হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো যে কোনো বৃহস্পতিবার এই গাছের 3টি ফল তুলে এনে ক্যাশ বাক্সে কিংবা টাকা রাখার জায়গায় চুপি চুপি রেখে দিন। তারপর দেখুন কি হয়। বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার এই গাছের 3টি ফল তুলে এনে ক্যাশ বাক্সে কিংবা টাকা রাখার জায়গায় চুপি চুপি রেখে দিন। তারপর দেখুন কি হয়। 1 মাসের মধ্যে আপনার ক্যাশ বাক্সে বা টাকা রাখার জায়গায় টাকায় ভরে যাবে। আপনি টাকা গুনতে গুনতে খুবই অস্থির হয়ে যাবেন। আপনাকে লোক ভাড়া করতে হবে। এত টাকা যা আপনি কখনোই চোখে দেখেননি। এখনকার যুগে টাকা ছাড়া সবই অচল। হাতে টাকা না থাকলে সমাজে থাকবে না প্রতিপত্তি, থাকবে না মান সম্মান। হাতে টাকা থাকলে সবই পাবে হাতের মুঠোয়। হাতে টাকা না থাকলে সংসারে সব দিক থেকে খুবই খারাপ সময় যায়। স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে শুধুই মনোমালিন্য হয়, ঝগড়া অশান্তি প্রায় লেগে থাকে। এই সব কারণের জন্য আপনার মনে খুব রাগের সৃষ্টি হয়, কিন্তু কিছু করে উঠতে পারেন না, কারণ আপনার হাতে সংসারের প্রয়োজনীয় জিনিস কেনার মতো টাকা নেই। স্ত্রী ছেলে মেয়েদের শখ সাধ মেটানোর জন্য প্রয়োজনীয় টাকা পয়সা নেই। আপনি প্রচুর কাজ করছেন, প্রচুর খাটছেন টাকা রোজগার করার জন্য, কিন্তু যেটুকু রোজগার হচ্ছে তাতে সংসার চালাতে অস্থির হয়ে যাচ্ছেন। স্ত্রী ছেলে মেয়েদের শখ সাধ মেটাতে পারছেন না। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এবং প্রচুর টাকা ইনকাম করবেন কিভাবে, সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। কেননা কখন কি টোটকা বলবো আপনি কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনি যে কোনো বৃহস্পতিবার দিন এই গাছের 3টি ফল তুলে এনে ক্যাশ বাক্সে কিংবা টাকা রাখার জায়গায় চুপি চুপি রেখে দিন। আপনার টাকা রাখার জায়গায় টাকাতে ভরে যাবে। টাকা গোনার জন্য আপনাকে মেশিন কিনতে হবে। তা বলে এই নয় যে কাজ না করে, কোনো কর্ম না করে বসে থেকে টাকা চলে আসবে। আপনাকে কাজ করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে। এই সমস্ত কাজের মধ্যেই আপনার হাতে প্রচুর টাকা পয়সা চলে আসবে। আপনি যাই কাজই করুন না কেন, মা লক্ষ্মীকে স্মরণ করে করুন আর আমার বলা নিয়মে করুন। আপনার কোনো দিনই কোনো টাকার অভাব হবে না। আপনি সংসারে স্বচ্ছভাবে খরচ করতে পারবেন। স্ত্রী ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারবেন। সুখে শান্তিতে সারাটা জীবন স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে কাটাতে পারবেন। এবারে বলছি কিভাবে এই গাছের ফলগুলি তুলে আনবেন। যে কোনো বৃহস্পতিবার আপনি সূর্য ডোবার পর এই গাছের 3টি ফল তুলে আনবেন। তাতে আপনার যখন সুবিধা হয় তখন এই কাজটি করবেন। মোটামুটি সূর্য ডোবার পর করবেন। আপনি যখন এই কাজটি করবেন তার আগে স্নান করে নেবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরে হাতে একটি ধূপ নেবেন। এরপর ধূপটি জ্বালিয়ে বাড়িতে মা লক্ষ্মীর ফটো বা মূর্তি বা ঠাকুরের সামনে যেয়ে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী 3বার বলে ধূপটি মা লক্ষ্মীকে আরতি করবেন। আরতি হয়ে গেলে ধূপটি ঠাকুরের কাছে রেখে একটি কম্বলাসন নেবেন। এরপর এই কম্বলাসনে বসে পূর্ব দিকে মুখ করে ওং লক্ষ্মী ধনং দেহি, ওং লক্ষ্মী ধনং দেহি এই মন্ত্রটি 108 বার জপ করবেন। একবার বেশিও যেমন না হয় আর একবার কমও যেমন না হয়, ঠিক গুনে গুনে 108 বার জপ করবেন। জপ করা হয়ে গেলে
মা লক্ষ্মীকে প্রণাম করে ওই গাছের গোড়াকে সোজা চলে যাবেন। যখন গাছটি থেকে ফলগুলি তুলবেন তখন কেউ যেন না আপনাকে দেখে। কেউ দেখে ফেললে কোনো কাজই হবে না। গাছটি থেকে ফলগুলি পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে তুলে ওং মা লক্ষ্মী নম, ওং মা লক্ষ্মী নম, ওং মা লক্ষ্মী নম 3 বার বলে 3টি ফল তুলে নেবেন। ফলগুলি তোলা হয়ে গেলে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়িতে মা লক্ষ্মীর স্থানে চলে আসবেন। এরপর ফলগুলি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ফলগুলি ধোয়া হয়ে গেলে মা লক্ষ্মীর সামনে রেখে একটি লাল শালুতে একটি 1 টাকার কয়েন ও 3টি কড়ি আর এই 3টি ফল একসঙ্গে বেঁধে 3 বার ওং মা লক্ষ্মী নম, ওং মা লক্ষ্মী নম, ওং মা লক্ষ্মী নম বলে ওই লাল শালুটি ক্যাশ বাক্সে কিংবা টাকা রাখার জায়গায় কিংবা আলমারিতে বা যার যেখানে টাকা থাকে সেইখানে রেখে দিয়ে ওং লক্ষ্মী ধনং দেহি, ওং লক্ষ্মী ধনং দেহি মন্ত্রটি আবার 108 বার উচ্চারণ করবেন। তবে এই টোটকাগুলি আপনি যে করছেন কোনোভাবেই কাউকে বলবেন না। যদি বলে ফেলেন তাহলে কোনো কাজই হবে না। এরপর দেখুন এর কি কাজ। বিভিন্ন দিক থেকে আপনার হাতে প্রচুর টাকা পয়সা চলে আসবে। আপনি এই টোটকাটি করার পরদিন থেকে আস্তে আস্তে আশা করছি অবশ্যই বুঝতে পারবেন। আর যদি আপনি বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি খুবই খুশি হব যে আমি আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি ভিডিওটি দেখে আপনাদের মনে বিশ্বাস হয়, আপনাদের মনে ভক্তি হয় তাহলেই করবেন। কারণ মনে অবিশ্বাস থাকলে এই টোটকাটি করতে যাবেন না, তাহলে কোনো কাজই হবে না। এই টোটকাটি কিভাবে করবেন, কখন করবেন, কেমনভাবে করবেন সব কিছুই ভিডিওতে জানিয়ে দিয়েছি। শুধুমাত্র এই গাছটির নাম বলিনি। স্ক্রিনে দেখে অনেকেই হয়তো এই গাছটি চিনতে পেরে গেছেন। এই গাছটির নাম বনটেপারি বা অনেকে এই গাছটিকে ফটকা গাছও বলে থাকেন। এই গাছটি আপনারা আশা করছি আশেপাশে খোঁজ করলেই অবশ্যই পেয়ে যাবেন। গাছটি পেয়ে গেলে ফলটি তুলে নিয়ে যেয়ে অবশ্যই কাজে লাগান। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।